লিনিয়ার প্রোগ্রামিং এর খুবই ভাইটাল একটা টপিক হচ্ছে কনভেক্স সেট। তো কনভেক্স সেট কি, একটা সেটকে আমরা কখন কনভেক্স সেট বলতে পারি, বা কনভেক্স সেট হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেই সকল বিষয়ে আমরা একেবারে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো এখানে আমরা কনভেক্স সেট সম্পর্কে আলোচনা করব। সো এখানে অনেক তথ্য আছে। সো এইগুলোতে যাবার পূর্বে আমরা একটু আমাদের এই জায়গাতে চলে আসি। তো একটু আমরা ডিটেলস বিষয়গুলোকে এক্সপ্লেন করব। তো প্রথমত মনে করেন, আমরা জানি এটা হচ্ছে একটা সরল রেখা। এটা কি? এটা হচ্ছে একটা সরল রেখা, বা এটাকে আমরা একটা রেখা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেখা। এটা হচ্ছে একটা রেখা। আচ্ছা, একটু আমরা বলি, এটা হচ্ছে একটা রেখা। একটু বুঝতে হবে, এটা হচ্ছে একটা রেখা। তো আমরা কনভেক্স সেট জানার পূর্বে আমাদের যে বিষয়টা সম্পর্কে একেবারেই সুস্পষ্ট ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট বা রেখাংশ। সো প্রথমত আমরা এটার ডেফিনেশনটাকে একটু দেখে নিব। দেখেন, রেখা জিনিসটা কি, এই দুইটা ডেফিনেশন আগে আমরা জানবো, তারপর হচ্ছে কনভেক্স সেট সম্পর্কে আমরা জানবো, কনভেক্স সেটের এক্সাম্পল সম্পর্কে আমরা জানবো, কনভেক্স সেট কিভাবে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তো দেখেন, রেখা বা লাইন, যদি x1 এবং x2 e টু দি পাওয়ার n এর দুইটা বিন্দু হয়, তো e টু দি পাওয়ার n মানে কি? দেখেন, এই e টু দি পাওয়ার n মানে হচ্ছে ইউক্লিডিয়ান n মাত্রিক জগৎ। দেখেন, আমরা যদি এখানে বলতাম এরকম e2, তার মানে হচ্ছে ইউক্লিডিয়ান দ্বিমাত্রিক জগৎ, e3 তার মানে হচ্ছে ইউক্লিডিয়ান ত্রিমাত্রিক জগৎ। তো e টু দি পাওয়ার n, দ্যাট মিন্স ইউক্লিডিয়ান n মাত্রিক জগৎ। তো যেহেতু এটা n মাত্রিক জগৎ, সো এখানে মাত্রা অবশ্যই n। তাই এখানে x1 এর যে এলিমেন্ট গুলা, সেগুলো হচ্ছে x11, 12, 13 এভাবে 1n পর্যন্ত। এখানে ডট ডট আছে 1n পর্যন্ত। মানে জিনিসটা এরকম যে x11, x12 এভাবে x1n। ঠিক আছে, আর x2 এর যে এলিমেন্ট গুলা, সেগুলো যে n সংখ্যক পর্যন্ত, সেটাও এরকম 21, তারপর হচ্ছে 22, তারপর 23, এরকম 2n, মানে x2n। ঠিক আছে, তো এই যে x1 এবং x2 এগুলো হচ্ছে ইউক্লিডিয়ান n জগতের দুইটা স্বতন্ত্র বিন্দু, অর্থাৎ আলাদা আলাদা বিন্দু। যেহেতু দুইটা স্বতন্ত্র বিন্দু, সো দুইটা বিন্দু কখনোই সেম হবে না বা সমান হবে না। দ্যাটস ওয়াই এখানে x1 নট ইকুয়াল x2। এর সংযোজক রেখাকে দেখেন, এর সংযোজক রেখাকে নিম্নরূপে প্রকাশ করা যায়। তো এর সংযোজক রেখাকে প্রকাশ করা যায় কিভাবে? x ইকুয়াল টু x সাজ দ্যাট ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, যেখানে সকল বাস্তব ল্যামডা এর জন্য, ল্যামডা এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন বিন্দু পাওয়া যায়, যা রেখার উপর অবস্থিত হবে। তো জিনিসটা একটু কমপ্লিকেটেড আপনাদের কাছে মনে হতে পারে, বাট আমি এটা একেবারে সহজভাবে এক্সপ্লেন করে দিব। আমরা প্রাথমিকভাবে মনে রাখলাম এটা হচ্ছে রেখার ডেফিনেশন, দ্যাটস ইট। ডেফিনেশনটা কিভাবে এসেছে সেটা আমরা দেখাবো। এখন এখন দেখেন, তাহলে রেখাংশ বা লাইন সেগমেন্ট জিনিসটা কি? রেখাংশ বা লাইন সেগমেন্ট জিনিসটা কি? তো এখানে জিনিসটা দেখেন, এখানে এটা ইউক্লিডিয়ান n মাত্রিক জগৎ হতে পারে, অথবা বাস্তব n মাত্রিক জগৎ হতে পারে। তো এখানে দেখেন, এখানে আমরা e টু দি পাওয়ার n বলেছিলাম, এখানে আপনার বাস্তব n মাত্রিক জগতে কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এর দুটি স্বতন্ত্র বিন্দু x1 ও x2 হয়। তাহলে x1 এবং x2 এর সংযোগ রেখাংশ হলো ওই দুই বিন্দুর সেট x। ওই দুই বিন্দু, যে দুইটা বিন্দু আমরা এখানে নিয়েছি স্বতন্ত্র বিন্দু x1 এবং x2, এই দুইটার সংযোগ সেট x, যা এই রকম সংজ্ঞায়িত। তো এই সংজ্ঞাটাই হচ্ছে লাইন সেগমেন্টের ডেফিনেশন, যেখানে এটা এই শর্তটাকে সিদ্ধ করবে। প্রাথমিকভাবে আমরা জাস্ট এতটুকু পর্যন্ত জানলাম, জাস্ট এতটুকু পর্যন্তই জানলাম। এখন এই জিনিসটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করব। তো আমরা এইটাকে মুছে দিচ্ছি, তো এইটাকে আমরা মুছে দিচ্ছি। দেখেন, তো আমরা ধরে নিলাম, আমরা বলেছিল কি, আমরা বলেছিলাম যে r টু দি পাওয়ার n বা ইউক্লিডিয়ান n জগতের দুইটা স্বতন্ত্র বিন্দু, একটা হচ্ছে x1 এবং আরেকটা স্বতন্ত্র বিন্দু হচ্ছে x2। আমরা ডেফিনেশনটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। মানে ইউক্লিডিয়ান n মাত্রিক জগৎ বা বাস্তব n মাত্রিক জগতে দুইটা স্বতন্ত্র বিন্দু হচ্ছে x1 এবং x2। সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে x1,
এটা হচ্ছে x1, আচ্ছা এটা হচ্ছে x2। এখন আমরা এখানে একটা রেখা অঙ্কন করব। তো মনে করেন আমরা এখানে একটা রেখা অঙ্কন করলাম, ওকে। তাহলে দেখেন এই যে আমরা রেখাটা অঙ্কন করেছি, এই রেখার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে এই রেখার অংশ। আমি যদি রেখার নাম দিই মনে করেন এ, আর এই পয়েন্টটার নাম হচ্ছে বি, তাহলে এখানে এ বিটা হচ্ছে রেখা। একটু লক্ষ্য করি, এ বিটা হচ্ছে রেখা এবং এই রেখার একটা অংশ হচ্ছে এই x1 x2, ঠিক আছে? তাহলে এই যে x1 x2 এইটাই হচ্ছে আমাদের রেখাংশ এবং এই রেখাংশটাকে বলা হয় লাইন সেগমেন্ট, ঠিক আছে? এখন এটার ডেফিনিশনটা কিভাবে ছিল? এটার ডেফিনিশনটা এমন ছিল, এখন দেখেন এই যে লাইন সেগমেন্ট, একটু লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের একটা রেখা। সো এই রেখার নাম হচ্ছে এবি। এই এবি রেখার এই যে x1 x2 এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে রেখাংশ, অর্থাৎ রেখার অংশটাই হচ্ছে রেখাংশ। রেখা থেকে যখন কোনো অংশকে আমরা কেটে দিব তখন সেটা হয়ে যাবে রেখাংশ। তাহলে এখানে x1 x2 টা হচ্ছে রেখাংশ এবং এইটার যে ডেফিনেশন, দেখেন আমরা রেখাংশের ডেফিনেশনটাকে একটু যদি দেখি, তাহলে রেখাংশ বলা হয়েছে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2, যেখানে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। সো আমরা এটাকে একটু লিখি, দেখেন ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, যেখানে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1, ঠিক আছে? তাহলে এই যে ডেফিনেশনটা, এটা হচ্ছে লাইন সেগমেন্টের ডেফিনেশন, ঠিক আছে? লাইন সেগমেন্টের ডেফিনেশন। এখন আমাদের মূল বিষয়টা এখানে কি ছিল? আমাদের মূল বিষয়টা ছিল কনভেক্স সেট, উত্তল সেট কি। তো আমি যদি আপনাদেরকে একেবারে সহজভাবে এটার ডেফিনেশনটা বলি, তাহলে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে যদি দুইটা স্বতন্ত্র বিন্দু x এবং y অথবা x1 x2 যে কোনো দুটো স্বতন্ত্র বিন্দু নিতে পারেন। তো আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এখানে মনে করেন দুইটা স্বতন্ত্র বিন্দু নিয়ে নিলাম। দেখেন আমরা এখানে দুইটা স্বতন্ত্র বিন্দু নেই, মনে করেন x1, এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে x1 হচ্ছে একটা স্বতন্ত্র বিন্দু, এই হচ্ছে x1, আর এখানে একটা স্বতন্ত্র বিন্দু আছে x2। এই দুইটা স্বতন্ত্র বিন্দু এর যে সংযোগ, মানে এই দুইটা স্বতন্ত্র বিন্দুকে যদি আমরা সংযোগ করে দেই, তাহলে এই দুইটা স্বতন্ত্র বিন্দুকে যদি আমরা সংযোগ করি, কানেক্ট করে দেই, তাহলে দেখেন যে কানেক্ট করে দিলাম, এবং এইটা যদি সম্পূর্ণভাবে একটা সেটের মধ্যে থাকে, তো আমরা এর জন্য একটা সেট চিন্তা করি, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সেট, এটা হচ্ছে আমাদের একটা সেট, ঠিক আছে? এই যে টোটাল, এই টোটালটা হচ্ছে একটা সেট এবং হিসাবের সুবিধার জন্য এই সেটের নাম দিলাম আমরা এস সেট, মানে এই সেটের নাম হচ্ছে এস, ঠিক আছে? তো এই এস সেটের মধ্যে দুইটা স্বতন্ত্র বিন্দু হচ্ছে x1 এবং x2। তো স্বতন্ত্র বিন্দু মানে হচ্ছে এই x1 আর x2 কি হবে না, সমান হবে না, ঠিক আছে? যদি দুইটা বিন্দু সেম হয়ে যায় তাহলে তো অবশ্যই এখান থেকে আমরা রেখাংশ পাবো না, তাই না? কারণ মনে করুন এইটা x1 আবার এইটাই x2, তাহলে এখানে কি কোনো রেখাংশ থাকবে না। তাহলে দেখেন কনভেক্স সেট হচ্ছে দুইটা স্বতন্ত্র বিন্দুর সংযোগ যদি সম্পূর্ণভাবে ওই সেটের ভেতর থাকে, আর এই যে সংযোগ, এই সংযোগটাই হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট, ঠিক আছে? রেখাংশ, বা এটাকে আমরা বলতে পারি লাইন সেগমেন্ট, ঠিক আছে? এই জিনিসটা যদি সম্পূর্ণভাবে এই সেটের ভেতরে থাকে তখনই সেটা হচ্ছে কনভেক্স সেট, দ্যাটস ইট। এখন প্রশ্ন হচ্ছে যে একটা সেটের মধ্যে কি একাধিক লাইন সেগমেন্ট থাকতে পারে? ডেফিনেটলি থাকতে পারে। দেখেন আমরা যে এই যে সেটটা অঙ্কন করলাম, এই সেটের আমরা আরো কয়েকটা লাইন সেগমেন্ট দেই, এটা একটা লাইন সেগমেন্ট, এটা একটা লাইন সেগমেন্ট। সো এটা হচ্ছে x1 x2, এটা মনে করেন y1 y2, মানে আপনি আপনার মতো করে নাম দেন, সমস্যা নাই। এটা মনে করেন আমাদের z1 z2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা লাইন সেগমেন্ট আছে এই এস সেটের মধ্যে এবং এই তিনটা লাইন সেগমেন্ট সম্পূর্ণভাবে এই সেটের ভেতরে আছে। দ্যাটস হোয়াই এই সেটটা হচ্ছে একটা কনভেক্স সেট। এখন আমরা এখানে আরেকটু কাজ করি, এখন এখানে আমরা আরো একটা লাইন সেগমেন্ট অঙ্কন করি। তো মনে করেন এখানে আমরা এই যে এখানে আরো একটা লাইন সেগমেন্ট দিলাম, তো এই লাইন সেগমেন্টের নাম মনে করেন P1 P2, আপনি যে কোনো নাম দেন, সমস্যা নেই, P1 P2।
এখন লক্ষ্য করি আমরা, তাহলে এই যে আমরা এখানে লাইন সেগমেন্টটা দিলাম, এই যে লাইন সেগমেন্ট যেটা হচ্ছে P1 P2, এই লাইন সেগমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে এই সেটের মধ্যে নাই। কেন নাই? দেখেন এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু আমাদের সেটের বাইরে, এই জায়গাটা কিন্তু আমাদের সেটের মধ্যে নাই। দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের সেটের মধ্যে নাই। এই যে দেখেন আমাদের সেটের বর্ডার হচ্ছে এতটুকু, এই যে এতটুকু, কিন্তু এটা দেখেন বর্ডারের বাইরে। তার মানে এইটা, এই জায়গাটা আমাদের সেটের মধ্যে নাই। তার মানে এই লাইন সেগমেন্টটা সম্পূর্ণভাবে আমাদের এই সেটের মধ্যে নাই। দ্যাটস ওয়াই এখন এই সেটটা কনভেক্স সেট না। অর্থাৎ একটা সেটের মধ্যে অনেকগুলো লাইন সেগমেন্ট থাকতে পারে, এটা কোনো সমস্যা না, বাট একটা সিঙ্গেল লাইন সেগমেন্টও যদি সেটের বাইরে থাকে তখন সেটা আর কনভেক্স সেট থাকবে না, তখন সেটা হয়ে যাবে নন কনভেক্স সেট। এখন যদি সবগুলো থাকে, ফর এক্সাম্পল আমরা যদি এটাকে এখন এটাকে যদি ভেতরে নিয়ে আসি, মনে করেন এটা এই জায়গাতে চলে আসলো, মনে করেন এটা হচ্ছে P1 আর এই হচ্ছে আমাদের P2, এখন এটা আবার কি হয়ে গেল? কনভেক্স সেট হয়ে গেল। তার মানে কনভেক্স সেট হতে হলে লাইন সেগমেন্ট সম্পূর্ণভাবে সেটের মধ্যে হতে হবে। আশা করি ক্লিয়ার। এখন আমরা একটু এই জিনিসটাকে এক্সপ্লেইন করব, দেখেন একটু এক্সপ্লেইন করে এখন একটু আমরা আসি এখানে। সো এখানে ডেফিনিশন অনুযায়ী একটু মুছে দিচ্ছি আমরা। ওকে, তো এই যে আমরা ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 লিখলাম, এটা কিন্তু আমাদের লাইন সেগমেন্টের ডেফিনিশন। এবং এই লাইন সেগমেন্ট, দেখেন এই লাইন সেগমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে এই এস সেটের মধ্যে থাকবে, এই যে এস সেট এটার মধ্যে থাকবে। আর এখানে শর্তটা হচ্ছে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই x1 এবং x2 টা কি? এই x1 এবং x2 হচ্ছে এই সেটের মধ্যে অবস্থিত দুইটা উপাদান। তো এই যে দেখেন এইটা, আমি বাকিগুলোকে একটু মুছে দেই তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা মুছে দিলাম। ওকে, তো এখন আমাদের এই সেটের মধ্যে একটাই লাইন সেগমেন্ট আছে যার দুইটা বিন্দু x1 এবং x2। এখন এই যে x1 এবং x2 এই দুইটা বিন্দু একটু লক্ষ্য করেন, এই x1 এবং x2 এই দুইটা বিন্দু কিন্তু অবশ্যই কার মধ্যে আছে? s এর মধ্যে আছে। একটু বুঝি, এই x1 এবং x2 দুইটা কিন্তু এই s এর মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অংশটার তাৎপর্যটা কি? এই অংশটার তাৎপর্যটা কি একটু বুঝি। তো এটাকে আমি একটু মুছে দেই, এটা তো সেট আপনারা জানেন। এখন দেখেন, সো ল্যামডাটা কি? এখানে প্রথম হচ্ছে ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার, ল্যামডা হচ্ছে একটা স্কেলার, ল্যামডা হচ্ছে একটা স্কেলার। ওকে, এখন এই ল্যামডা এর মান 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে কেন, মানে 0 থেকে 1 পর্যন্তই কেন? এটা এই কারণে, কারণ আমরা যদি ল্যামডার মান 0 থেকে 1 পর্যন্ত এই লাইন সেগমেন্টের মধ্যে বসাই, তাহলে আমরা এখান থেকে প্রুফ করতে পারবো যে x1 এবং x2 দুইটাই ওই s এর মধ্যে এক্সিস্ট করে। একটু দেখি আমরা। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ল্যামডা সমান 0 বসাই। দেখেন যে আমরা ল্যামডা সমান 0 হলে, তো এখানে যদি আমরা ল্যামডার মান 0 বসাই, ঠিক আছে, তাহলে এটা হবে 0x1 প্লাস 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে, ইন্টু x2 বিলংস টু s। ওকে, তাহলে 0 এর সাথে গুণ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, তাহলে এখানে থাকবে শুধু x2 বিলংস টু s। দেখেন এখানে এই x2 টা কিন্তু s এর মধ্যে বিলং করে। যখন আমরা ল্যামডা ইকুয়াল টু 0 দেব তখন আমরা পেলাম যে x2 এই s এর মধ্যে বিলং করে, ঠিক আছে। এখন যদি আমরা ল্যামডা সমান 1 বসাই, তাহলে দেখেন কি ঘটে ঘটনা। তো ল্যামডা সমান যদি আমরা 1 ঘটাই, মানে বসাই, তাহলে হবে 1x1 প্লাস 1 মাইনাস 1। এই যে দেখেন 1 মাইনাস ল্যামডা, সো ল্যামডার জায়গাতে 1 বসালাম, ইনটু x2 বিলংস টু s। তাহলে এখান থেকে পাবো আমরা x1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, দ্যাট মিন্স x2 বিলংস টু s। তার মানে দেখেন ল্যামডার মান 0 এবং ল্যামডার মান 1 এর জন্য আমরা x1 এবং x2 এই দুইটা যে এই সেটের মধ্যে এক্সিস্ট করে, এই জিনিসটা আমরা প্রুফ করতে পারছি। দ্যাটস হোয়াই আমরা বলতে পারি যে এটা হচ্ছে লাইন সেগমেন্ট। এই লাইন সেগমেন্ট যখন সম্পূর্ণভাবে সেটের মধ্যে থাকবে তখন সেটা কনভেক্স সেট। আর শর্তটা হচ্ছে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল 1। আর এই লাইন সেগমেন্টটাকে আপনি এভাবেও লিখতে পারেন। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের সুবিধা অনুযায়ী এটাকে আমরা এভাবে লিখবো। দেখেন
এই টোটাল অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে বিন্দু হচ্ছে x1 x2, আমরা লিখবো x1 such that x2, মানে এই অংশটা যে বিষয় এই অংশটা একই বিষয়, ঠিক আছে। এই x1 such that x2 মানে হচ্ছে লাইন সেগমেন্ট, এইটা যে বিষয় এইটা একই বিষয়। অনেক সময় আমাদের সুবিধার জন্য আমরা এই জায়গার পরিবর্তে এই জায়গা বসাবো, আবার এই জায়গার পরিবর্তে এই জায়গাও বসাতে পারি। এবং লাইন সেগমেন্ট যখনই সেটের মধ্যে থাকবে তখনই সেটা কনভেক্স সেট। আশা করি ক্লিয়ার। তো এই ছিল কনভেক্স সেট রিলেটেড বিষয়। এখন এখানে বেশ কিছু ডেফিনেশন আছে, যেমন এখানে হাইপার প্লেন আছে, দেখেন অধি সমতল। তারপরে এখানে কনভেক্স সেটের ডেফিনেশনটা দেয়া আছে, খোলা অর্ধজগৎ, অধিগোলক, উত্তল সেট, এইগুলা। তো এখন বিষয়টা হচ্ছে এখানে যা যা আছে, যেমন মনে করেন এখানে আমাদের আছে অধি সমতল অর্থাৎ হাইপার প্লেন, খোলা অর্ধজগৎ, অধিগোলক, উত্তল সেট, তারপর হচ্ছে নেইবারহুডের ডেফিনেশন আছে, অন্তস্থবিন্দু আছে, সীমাবিন্দু, পুঞ্জবিন্দু। মানে এখানে এই যে সেটগুলো আছে যেমন অধিসমতল, উত্তল, এই সবগুলো যে উত্তল সেট সেইগুলোর প্রমাণ আমরা সামনে গিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ডেফিনেশন আমরা একেবারে ডিটেলস আলোচনা করব। সো আশা করি আমরা নেক্সট ক্লাসগুলোতে যখন থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব তখন কেন ওইগুলা কনভেক্স সেট সেই বিষয়গুলো নিয়ে আমরা একেবারে ডিটেলস জানতে পারবো। ধন্যবাদ সবাইকে।